ডাব চিংড়ি অনেকবারই শুনেছি অনেকের মুখে। আজ আমি তোমাদের বলবো তার অনেস্ট রিভিউ, খেতে কেমন হয়। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। আজ যেহেতু সানডে ছিল, আর সানডেতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছেই করে, কিন্তু আমি অনেকদিন থেকে সময় পাচ্ছি না, কারণ আমার মেয়েদের এক্সট্রা ক্লাসেস থাকে, তার জন্য আমি খুব ব্যস্ত থাকি। কিন্তু আজ আমি ওদেরকে কোনো এক্সট্রা ক্লাসে যেতে দিইনি, বলেছি আজকের দিনটা আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করবো, সময় কাটাবো একসাথে ঘরে। আর তার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে মেয়েদের এক্সাম এসে পড়েছে। আর আমি বলেছি যে আজ কোনো এক্সট্রা ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই, ঘরে থাক, রেস্ট কর, খাওয়া দাওয়া কর, পড়াশোনা কর। তাই ওদেরকে মানে এক্সট্রা ক্লাসের জন্য যাওয়া বন্ধ করে দিলাম। আমার হাজব্যান্ডকে বললাম, যাও আজকে একটু কলা পাতা নিয়ে এসো। কলা পাতাটা নিয়ে এসেছে, তাও ছোটো। কারণ ছিল যে কলা পাতা গাছ থেকে কলা পাতা আনতে গেছে, সেই গাছটাকে নাকি ছাঁটাই করে দিয়েছে। বড় বড় পাতাগুলো উপরে আছে, আর নিচে থেকে এই ছোটো মোটো একটা পাতা পেয়েছে। দেখে বললাম যে না না, এটাতে হবে না, এটাতে ডাব চিংড়ি সুন্দর করে খাওয়া যাবে না। আমার হাজব্যান্ড বললো ছোটো করে কেটে নাও, থালার উপর দিয়ে দিও। আমি বললাম থালার উপর দিলে তাও সুন্দর হবে না, কারণ এটা সাইজটা তেমন না। তাও যাও, কী করব, কলা পাতা পাওয়াই যাচ্ছে না, যা পাওয়া গেছে তাই ভালো। এদিকে আমার সকালের টুকটাক কাজকর্ম করে স্নান টান করে আমি পুজো দিয়ে এসে পড়েছি, কারণ ডাব চিংড়ি রান্না করতে একটু তামঝাম আছে। বেগুন দিয়ে করব পুঁটি মাছ, আর তার সাথে করব কিছু পুঁটি মাছ ভাজা, আর এদিকে ডাব চিংড়ি তো আজকে হবেই। পুঁটি মাছগুলোকে আমি কয়েকটা ভাজা করে নিলাম, সেটা তার সাথে করে নিয়েছি ডাল। ডালটা আমি মুসুর ডাল করেছিলাম, তোমাদের আর দেখাইনি, ডাল আর কি দেখাবো। আর এদিকে মাছটা প্রিপারেশনের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে আমি আগে তুলে নিলাম। তারপর মশলা মাখানো আমি পুঁটি মাছগুলোকে সব ধরনের মশলা মেখে নিয়েছি, যেগুলো যেগুলো আমার রুটিনের মশলা, সেগুলোকে মশলা মেখে কড়াইতে এপিট ওপিট করে সাঁতলে তারপর আমি জল দিয়ে দিলাম। তারপর যখন ফুটে গেল তখন আমি দিয়ে দিলাম এটাতে বেগুনগুলো, তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা তো সিজন চলে যাচ্ছে এবার, আর খেতেও তেমনটা আর মজা নেই। তাই যাই হোক, যতদিন আছে খেতে হবে। বেগুন দেওয়ায় তো মাছের স্বাদটা অপূর্ব হয়েছিল, কিন্তু মাছটা বেগুন দিয়ে খেতে একটু ভয় লাগে, কারণ একটু অ্যালার্জির প্রবলেম আছে। তাও আজকে ভাবলাম যে না, এনজয় করবো, অ্যালার্জি হলে হোক, কোনো অসুবিধা নেই, এনজয় করবো ভেবেছি, ভালো খাবার খাবো, মানে খাবোই। তারপর আমার হাজব্যান্ড তো আজকে সানডে, কিন্তু যাওয়া আসা করছে, কাজ চলছে ফাঁকে ফাঁকে। আমি বললাম যে ডাবটা কেটে দিয়ে যাও, খেতে হলে এতটুকু পরিশ্রম করতেই হবে, আমি যতটুকু করেছি এইটা পারবো না। ডাবটা তো অত ইজি ছিল না, কারণ ডাবটা প্রায় নারকেল হয়ে গেছে, কিন্তু পুরোটা নারকেল হয়নি। আর জল বের করে ভিতরের শ্বাসটা বের করার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলছে ভিতরের শ্বাস আমি বের করতে পারবো না, কিন্তু আমার ডাব চিংড়ি রান্না করতে হলে ভেতরের শ্বাস প্রয়োজন। এদিকে আমি করে নিলাম সর্ষে বাটা। ভেতরের শ্বাস প্রয়োজন, কারণ আমার ভেতরের শ্বাসটাকে পেস্ট করে নিতে হবে। আমার হাজব্যান্ড বলল আমি লাগে তোমাকে আরেকটা ডাব কেটে একদম ফালি করে তোমার ভেতর থেকে, মানে ডাবের ভেতর থেকে শ্বাস বের করে দিতে পারবো, কিন্তু এইটাকে আমি পারবো না। বললাম ঠিক আছে, একটা হয়ে গেলেই হবে, আমার কোনো মানে অসুবিধে নেই। আমার ডাবের শ্বাস চাই, একটা থেকে দাও, দুটো থেকে দাও, আমার কোনো প্রয়োজন নেই, মানে আমার কোনো অসুবিধে নেই, আমার লাগবে, আমাকে দিয়ে দাও। তারপর আমার আরেকটা নারকেল ভেঙে, মানে ডাব কেটে আমাকে ভেতর থেকে শ্বাস বের করে দিয়ে গেলো। মাছটাকে আমি নুন হলুদ মেখে ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন বাটাটাকে সেই তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর মাছের উপর এক এক করে সব মশলাপাতি দিয়ে দিলাম, যেমন পেঁয়াজ রসুন ভাজা, সর্ষে বাটা, তারপর নারকেল ডাবের ভেতরে শ্বাস বাটা, ধনেপাতা, একটু চিনি, তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা পেস্ট, তারপর কাঁচা লঙ্কা গোটা, সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একটা বাসনের মধ্যে করে। তারপর দিয়ে দিলাম সব মিশ্রিত জিনিসগুলোকে ডাবের ভেতর। এবার তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। সেই ভেবেই পরিশ্রমের উপর পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রমের দিকে তাকাচ্ছি না, শুধু ভালো খাবো সেই চিন্তা নিয়ে আছি। ডাবের ভেতরে জায়গা হচ্ছিল না, কারণ ডাবের ভেতরে আর কতটুকু জায়গা হবে। আমি তো খুঁচিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছি। তোমরা একটু সাবধানে রান্না করবে, যদি কখনো রান্না করো তাহলে মাছের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে, কারণ 7 থেকে 8টা মাছ, 7টা মাছ বড়জোর দেওয়া যাবে, এরপরে আর দেওয়া যাবে না, কারণ তার সাথে মশলাও তো দিতে হবে। তাই মাছের হিসাবটা করেই ডাবের ভেতরে দেবে। তারপর তো যাই হোক, এবার সিল প্যাক করার টাইম এসে পড়েছে, তার জন্য আর একটু লাগবে আটা। আটা দিয়ে এটাকে, মানে আটার লেচিটাকে এটাকে সিল প্যাক করে দিতে হবে। ডাবের মুখটা আমি সুন্দর করে কাটিয়েছিলাম হ্যাকসো ব্লেড দিয়ে, যাতে এদিক ওদিক না হলে
হয়ে গেলে আমার মানে ভেতর থেকে গ্যাসটা বেরিয়ে গেলে ভালো করে মাছগুলো সেদ্ধ হবে না। কেউ কেউ কাঁচা চিংড়ি মাছ দিয়েও করে, কিন্তু আমি একটু ভেজে দিয়েছিলাম কারণ আমি রিস্ক নিতে চাইছিলাম না। ডাবের বাইটটা তো এমনিতেও খুব হেভি, মানে পুরো। তারপর এটা মানে গরম হওয়ার পর মাছটা যদি ভালো না হয় তাহলে পুরোটাই খাওয়া যাবে না, তাই আমি একটু মাছটাকে একটু ভেজে দিয়েছিলাম। আর তো দেখতেই পাচ্ছ, এবার বসিয়ে দিলাম। আর এটাকে বসিয়েছিলাম আমি প্রায় 40 মিনিট। কি করব আর, সংসারের কাজের তো শেষ নেই। যা রান্নাবান্না করে বাসন টাসন বেরিয়েছিল এই ফাঁকে আমি সব মেজে নিয়েছি। যখন মাছটা ভাজা ভাজা করছিলাম তখন আমার মেয়েরা গন্ধ পেয়ে শুধু বারে বারে আমার বলে যাচ্ছে যে মা, রান্না হয়ে গেলে ভাত দিয়ে দিও, রান্না হয়ে গেলে ভাত দিয়ে দিও। তাই রান্না শেষ করার পরে এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি মেয়েদেরকে দিয়ে দিলাম ভাত। ওরা তো খুব খুশি, আজকে ডাব চিংড়ি খাবে। ওরা আগে থেকেই বলে দিয়েছে 2টো করে লাগবে কিন্তু। তারপর তো ওরা খাওয়া দাওয়া করে নিল। এবার আমার আর আমার হাজব্যান্ডের পালা। এবার বলবো ডাব চিংড়ি খেতে কেমন হয়েছে। অনেক তো সবার মুখে শুনি আর কি, ডাব চিংড়ি ডাব চিংড়ি। ঠিক আছে, মানে কাজও হ্যাঙ্গামাও আছে এটা বানাতে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি ভাবলাম খেয়ে দেখি যে কেমন হলো, তারপর তোমাদের অনেস্ট রিভিউটা দেবো। খাওয়ার পর তো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এটাতে একটা ব্যাপার আছে। যদি আমি যে মিক্সিং জিনিসটা আমি ডাবের ভেতরে ঢুকিয়েছি সেটা যদি আমি কড়াইতেও করতাম তাহলে আমার মনে হয় স্বাদের তেমন কোনো পরিবর্তন হতো না। স্বাদ দুটোর এক সমানই হয়েছে, কারণ ডাবের ভেতরে ঢোকানোর পর এমন কিছু আলাদা এটাতে পরিবর্তন আসেনি। যে সরঞ্জামগুলো দিয়ে আমি রান্নাটা করেছিলাম সেটা আমি কড়াইতেই রান্না করে নিতে পারতাম। মাছ হাতলানোর পর পেঁয়াজ রসুন যখন আমি ভাজা ভাজা করেছিলাম, তারপর ডাবের শাঁস বা সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আস্ত, তারপর ধনেপাতা, চিনি আর সর্ষে বাটাটা লাস্টে দিয়ে দিলেই হয়ে যেত। তাহলে স্বাদের তেমন কোনো পরিবর্তন নেই। এটা কড়াইতে রান্না করলেও সেম স্বাদটাই পাওয়া যেত। তামঝাম করার ইচ্ছে থাকলে ডাবের ভিতরে ঢুকিয়ে খাও, আর তা না হলে কড়াইতেই রান্নাবান্না করে খেতে পারো, স্বাদের তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা চাইলে ডাবের ভিতরে রান্না করো আর কড়াইতে রান্না করো, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তা আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।